আফগানিস্তানে সোভিয়েত সেনা প্রত্যাহারের ৩৭তম বার্ষিকী উপলক্ষে ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান একটি আনুষ্ঠানিক কর্মসূচি আয়োজন করেছে, যেখানে উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৯৮৯ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়নের শেষ সৈনিক ফ্রেন্ডশিপ ব্রিজ অতিক্রম করে আফগানিস্তান ত্যাগ করেন। প্রায় এক দশকের সামরিক উপস্থিতির সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ জাতীয় ঐক্যের ওপর জোর দেন এবং ভবিষ্যতে অভ্যন্তরীণ বিভাজন এড়ানোর আহ্বান জানান। উপপ্রধানমন্ত্রী আব্দুল সালাম হানাফি যুদ্ধকালীন অংশগ্রহণকারীদের স্মরণ করার পাশাপাশি যুদ্ধোত্তর বিভক্তিরও কথা উল্লেখ করেন। হজ এবং ধর্ম বিষয়ক মন্ত্রী নূর মোহাম্মদ সাকিব যুদ্ধের মানবিক ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন। উপমুখ্যপত্র হামদুল্লাহ ফিতরত দিনটিকে দেশের স্বাধীনতার জন্য তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন। ১৯৭৯ সালের ডিসেম্বর মাসে সোভিয়েত বাহিনী আফগানিস্তানে প্রবেশ করে, প্রেসিডেন্ট হাফিজুল্লাহ আমিনকে অপসারণ করে বাবরাক কারমালকে ক্ষমতায় বসায়। ৯ বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাত আফগানিস্তানের সমাজ, রাজনীতি এবং অর্থনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। মুসলিম বিশ্বের সকল খবর জানতে কওমি টাইমসের সাথে থাকুন।